ভাই যেন কই থাকে? সৌদি আরব। সৌদি আরবে কি করে? সৌদি আরবে যে চাচা 2-3টা টেলারিং দোকান আছে। দর্জির কাজ না করে নাকি? ধরেন ওই রকমই আর কি। ঠিকই বুঝেছ, সৌদি আরবে ম্যাথরের কাজ করলে মনে করো টাকা আছে। তা অবশ্য ঠিক আছে, কিন্তু আপনার সাথে বুঝলো? কচি কচি ব্যাপার নাকি? আরে ধরো ওইসব কিছু না, বুঝছেন? ভাই তো বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যার কি আছে? আমি বিয়ে করাই দেবো তো। কত মেয়ে লাগবে? ব্যাগ ভর্তি মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমি এটা জানি, বুঝছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ভাই শালি ছাড়া বিয়ে করবে। শালি ছাড়া বিয়ে করবে না মানে? বিয়ার পর পরকিয়া করবে নাকি শালির সাথে? আমি মার খাবো নাকি? আমি এর মধ্যে নাই খো, আমি না। ওই ধরনের কোনো মতলব নেই, বুঝছেন? ওই যে বকুল ভাই আছে না? হ্যাঁ বকুল ভাই, আপনি তো বিয়ে করেছেন। হ্যাঁ করাছে। তার সুন্দর একটা শালি আছে। আছে তো। এই বকুল ভাই ওই শালির সাথে দুষ্টামি করে, মস্করা করে। এটা আবার আমার ভাই দেখছে, দেখে তার খুব ভালো লাগছে। এখন সে ডিসিশন নিছে, সে ও শালি ছাড়া বিয়ে করবে না। ভালোই তো ডিসিশন নিয়েছে। আরে শালি তো আমারও আছে। আরে বাড়ি ফিরে 2-4টা শালির সাথে যদি চিমটি চিমটি খেলা না খেলি, ওই বিয়ার কোনো মজা আছে নাকি? কিন্তু চাচা, একটা বিষয় তো আমার খটকা লাগতেছে। এই যে আপনার শালি আছে কয়টা জানো? 1.5 খালি। বুঝছো না কো? আরে সবে একটা জন্মে আছে তো, 2.5 বছর বয়স। ওটাকে তো আর পুরা ধরা যায় না, তাই 1.5 খালি। চাচা, একটা জিনিস আমি বুঝলাম না, যে আপনারও শালি আছে, বকুল ভাই শালি, এই যে ভাইরে যে বিয়ে করাবেন তাতেও শালি থাকবে, কিন্তু আমার শালি নাই কেন? আমার 3টা শালা। এটা আপনি কি দেখে বিয়ে করেছেন? তুমি তো তখন কওনি খো যে তোমার শালি লাগবে, চিমটি চিমটি খেলা খেলবা। ঠিক আছে, তোমাকে আবার বিয়া করাই দিচ্ছি শালি দেখে। শুনেন চাচা, অনেক কষ্টে ভাইজানকে রাজি করাইছি। আপনি দরকার হলে ফলস শালি দাঁড়া করাইয়া বিয়ে করাই দেন। আরে ফ্যামিলি ভালো হইলেই তো হয়। ফলসিং ফলসিং খেলা খেলবো না কো। এলি আমি জবের সমস্যায় পড়েছি, আমি এর মধ্যে নাই কো। চাচা, কথায় কথায় আপনি ঘুরে যান কেন? শুনেন, আপনাকে তো প্রথমে ফলস দাঁড়া করতে বলছি না। যদি অরিজিনাল থাকে ভালো, আর যদি অরিজিনাল না থাকে তাকে একটা ফলস শালি দাঁড় করাইয়া বিয়েটা করাই দিবেন। আর মেয়ের ফ্যামিলি ভালো হইলেই তো হইলো। পরে ঝালেমা হবে না তো? আর কোনো ঝামেলা হবে না, আমি আছি না, সব ঝামেলা আমি দেখবো। আপনি শুধু বিয়েটা সেরে দেন। টেনশন নিচ্ছ কেন? আমি আছি না, আমি আছি কি করতে। শুনো শুনো, কথা হয়েছে যে এটা তো আর্জেন্ট কেস মনে করো, তা আমার মনে করো তো একটু একটু বেশি লাগবে কো। বুঝছি চাচা, আপনি তো আগে টাকাই দিছি, বুঝছেন? এবার আপনাকে রিয়ালে দেবো। আলহামদুলিল্লাহ কো। এবার চলো, যে 16টা পান খিলাও। 16টা বার না 12টাই খাওয়ায়। 12টা না, আপনার 32টা খাও। চলে চলো, চিন্তা করতে গেলে। চিন্তা করিস না, ঘটক ঠিক মতো চলে এলো। ওই যে দেখ, ওই যে ঘুরাইতে ঘুরাইতে বসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান, বকুল বাবাজি কি খবর? ভালো ভালো। আরে বসো না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইজান না, যে তুতা ঘটক এর সব মিস করে, কিন্তু টাইম টেবিল মিস হয় না। আচ্ছা, এটা হচ্ছে আমার ভাইজান, ওই যে সৌদি আরব থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আপনার কথা শুনেছি, বুঝেছেন? সে কোন দেশ থেকে এসেছেন, সেই পবিত্র দেশ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখাই মনে করেন আমার জানটা পড়ে যাচ্ছে। আমাকে নিয়ে টেনশন করার কোনো কারণই নাই, বুঝেছেন? এই বকুল বাবাজিকে ফিট করে দিয়েছি, আপনার ভাইকে ফিট করে দিয়েছি, আপনাকে একটা চখাম শালি দেখা ফিট করে দেবো, বুঝেছেন? না না, আমরা মানে আমাদের অপশন হচ্ছে একটাই, আমাকে একটা শালির দরকার। শালি ছাড়া আমরা বিয়ে করাবো না। বউ যেমন মনে হেমন থাকে, কিন্তু শালি একটা ঝাক্কাস থাকতে হবে, মানে সেরকম দেখা মাত্র জানি সবাই কয় আমার দোস্তের শালি দেবে। ঠিকই ধরেছেন বকুল বাবাজি, আপনি ঠিকই ডিসিশন নিয়েছেন। শালি ছাড়া মনে সুখ আছে নাকি? ঘরে ফিরে শালির সাথে একটু চিন্তা চিন্তি করব, এটাই তো মনে সুখ। দেখি বউ আর শালির ছবি দেখি। ছবি আছে তো, কিন্তু বকুল বাবাজি একটু বললো না, শালির ছবি দিয়ে ঘুরি না তো। আর্জেন্ট কেস ওই জন্য এসেছি। আচ্ছা, অসুবিধা নেই, আমরা মেয়ে দেখতে যখন যাবো। শালির ছবি আনেন নাই কেন? কালকে শালির ছবি নিয়ে আসবো। আজকে শালির বোনের ছবিটা দেখেন, পাত্রীর ছবিটা দেখেন। ঠিকই বলেছেন, একটা রাইট ডিসিশন নিয়েছে, বুঝেছেন? শালি ছাড়া সুখ আছে নাকি? দেখেন গো, উনি এই ভাষায় কথা বলছেন। উনি কিন্তু বেসিক্যালি আমাদের দেশের লোক না, উনি হচ্ছে অন্য দেশের, ঠিক আছে? ওই দেশ থেকে এই দেশে এসে বিয়ে করে ঘর জামাই দিয়ে গেছে, আর যায় না। এখন
তার মূল ব্যবসাটা হচ্ছে ঘটকগিরি করা। হ্যাঁ গো, রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে মনে করেন এক ঘটকালির কাজে এসেছিলাম, বুঝেছেন? এইখানে এসে তো মনে করেন আমি নিজেই পাত্র হয়ে গেলাম। কি করব, মনে মনে সংঘর্ষ লেগেছে, বুঝেছেন? তাই ফিট হয়ে গেলাম। এলাকাটা জবর আছে, মানুষজন জবের ভালো তো। মাশাআল্লাহ। শালি কই? খালা বাড়ি বেড়াতে গেছে। খালা বাড়ি বেড়াতে গেছে? আপনার না এখন শালি দেখানোর কথা এখানে? কি করব, আজ সকালবেলা খবর পেয়েছে খালার পেটের অসুখ হয়েছে। দাঁড়ান, আমি দেখতেছি একটু পরে। ভাই আপনি তো 14 বছর সৌদিতে ছিলেন, জি। এত গরমের মধ্যে ওখানে থাকছেন কিভাবে? ও ওখানে গরম বেশি পড়লে ওখানে হিউমিডিটি কম, তো যার ফলে ঘাম হয় না। এত ঘাম হয় না। ঘাম হয় না। আপনি কি করেন ভাই? ভাই আমি একটা চাকরি করি এনজিওতে, এনজিওতে? কোন এনজিওতে? প্রশিকাতে। শালি কই? খালার বাড়ি গেছে। ওই বেটা, শালি কই? বললাম না বাবা, বললাম তো, তোতা পাখির মতো, তোতা মিয়া তোতা পাখির মতো কথা বলো না। দাঁড়াও, একটু পরে আমি তোমার ছোটা মুখ ভোতা করতেছি। এত টাকা দিছি তোমারে আমি। দোস্ত, বাথরুমটা কোন দিকে? ভাই টয়লেট কোন দিকে ভাই? টয়লেটে যাবেন? জি। এই চোটা ফাটা বেরাচ্ছে, শালি কো? এমনি দুস্তে আমার রাজিও না, শালি ছাড়া বিয়ে করবো না। ও শালি 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 তো ঠিকই আছে বাবাজি, বুঝছো না কেন? হুট করে মনে করেন এই যে কালকে সংবাদ পেয়েছে খালার পেটের অসুখ হয়েছে, হুট করে খালার বাড়ি চলে গেছে। কি করবো? কি বলিস না বলিস কিচ্ছু বুঝি না, হুট হুট করে ছুট করে শালি রে নান, শালি শালি। আমার দোস্ত তো বাথরুম থেকে আইলে তাড়াতাড়ি ভাইজান শালি আছে, এর সাথে আমার ডিটেলস কথা হয়েছে। আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলেন। আপনারা তো দুই বোন এক ভাই, জি জি জি। তো আপনাদের আরেকটা বোন কোথায়? কেন, তো বাসাই আছে। কিন্তু ঘটক যে বললো খালার বাড়ি গেছে। ঘটক মানে আসলে জানে না যে ও বাসায় আছে, এই ব্যাপারটা মানে জানে না। আমি একটু আপনার ওই বোনটাকে দেখি। অবশ্যই। খালার বাইতে গেছে না, কনে গেছে না, শালি আছে। আরে ভাই শালি আছে তো আমার তো। তো ভাই এবার আপনার ছোট বোনটাকে একটু নিয়ে আসেন, দেখি। অবশ্যই। এই চুমকি করে নিয়ে আসেন। বসো, সবাই সালাম দাও। এই যে আপনার কুটুম। এই যাত্রায় মার খাবো নাকি? তোমার ভাইয়ের সাথে ওই যে বকুল আছে না, মাথা মোটা, ঘাড় গদ্দান সময় গন্ডারটা, ওই ফিসির করার পর তোমার ভাই কিন্তু চেপে আমাকে তেড়ে আসছিল। তেরে আসে না, অনেক টাকা নিচে নেবে, টাকা করতে আসছে। টাকা ফেরত দেওয়ার কথা উঠছে কেন? ঘটক কি টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাকি? টাকা নিয়ে তো শালির সাথে মার্কেটিং করেছি, শপিং করেছি, ফ্লেক্সি লোড করেছি, টাকা কোত্থেকে ফেরত দিব? আপনি কি, আমি বলছি যে প্রথমে ফলস দ্বারা করান? আমি তো বলছি প্রথমে অরিজিনাল দেখান, তারপরে না পারলে আপনি ফলস দেখাবেন। আপনি তো প্রথমেই ফলস দেখাইছেন। তুমি তো বলেছো, তোমার জন্য তো আমি মনে করো শর্টকাটটা পন্থা বেছে নিয়েছি। ওই তোর আমারে কি পাইছস? হ্যাঁ, জলের লাউ পাইছস? এই যে মাইয়া দেখাইতে নিয়ে গেলি, শালির বয়স কত? 9 বছর। এ তোতা মিয়া এটা কি করলো? তুই আমারে কি করলি? মাইয়া গো কোচিং সেন্টারের সামনে নিয়ে পোলাপানগো হাতে আমারে অপমান করে রাস্তাঘাটে মাইয়া দেখাস। আমি কি জলের লাউ? আমার কি বিয়ে করতে হইব? বয়স না হয় একটু বেশি হয়ে গেছে। করলাম না তোর এই বিয়ে আমি। আমার আর কোনোদিন এইসব মাইয়া মুইয়ালের কোনো কথা কবি না। যত দূর করে যাস না কেতটা, তোর গরির কাঠি ছুটে ফেলাম আমি। ওরে আমি উনি 8 বছরে 9 বছরে শালি দিছে, মনে হয় যখন এই শালির লেগে আবার আরেকটা বিয়ে করুন না, ওরে পায়ে লই, ওর নাম তুতা, ওরে পাঠায় আর পুতায় ইমন থাকা সেতম, মানে ওর আড্ডি গুড্ডি পিছা বললাম। আমার মনটা কেউ না, আমি পাট ক্ষেতের ভিতরে গিয়ে বলে থাকি। এই খারাপ